সন্ধ্যা বন্ধুরা, আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে শনিবার 16 তারিখ। আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমার আপলাইন দিদি এসেছিলো অনেক দিন পর, ওই জন্য একটুখানি সিঙ্গারা আনিয়েছিলাম। আর সবার জন্যই আনিয়েছি। আর এখন খেলাম, মাকে অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে দিয়েছিলাম। তার মাঝে দুধ চা করলাম, করে একটুখানি ওকেও দিলাম। আর তারপরে আমার হাজব্যান্ডে এখন ফিরলো, ওকেও দিলাম একটুখানি। আমাদেরটা একটুখানি গরম করে নিলাম মাইক্রোওভেনে, এখন গরম করে আমার হাজব্যান্ডেরটা গরম করলাম। আর মায়েরা সব ওটা গরম গরমই খেয়েছে, তখন একদম গরম ছিল। আমার ছেলে এনে দিয়েছে। আমার ছেলে তো একটা টুকরোও খাবে না, খাইনি। ও ওই যে মমস ম্যাজিক বিস্কুট নিয়ে এসেছে, আর তাছাড়া নানা রকম বিস্কুট আমার তো আনা থাকেই। ওই বিস্কুট দিয়ে ওর চা নিয়ে বসেছে। আর বড় ওই কফি মগটা যেটা দেখাই তোমাদের, ওইটা করে চা। এসব এখন আর কিচ্ছু খাবে না। এখন আমি এটা খাবো, খেয়ে তারপর আবার পরে আসবো। কালকে তো একটু বৃষ্টি হয়েছে, আজকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকেও বৃষ্টি হবে মনে হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আজকেও। কালকের ব্লগে নিশ্চয়ই তোমরা দেখেছো, আমি একটুখানি বৃষ্টিটা শেয়ার করেছি। আর একটা শর্টস দিয়েছি, শর্টসটাও দেখো। এই এখন একটু ঝড় উঠছে, দেখাচ্ছি, দাঁড়াও, একটু ঝড় উঠছে। এত ধুলো উঠছে না, মানে দেখাতেই পারলাম না, প্রচণ্ড ধুলো উঠছে। ওই জন্য তাড়াতাড়ি করে দেখো জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, সব বন্ধ। এবারে ফ্যানটা চালাই, এবার গরম লাগছে। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু তার সঙ্গে এত ধুলো উঠতে শুরু করলো। ভাবলাম একটুখানি দেখাবো ঝড়টা। ঝড় ঠিক নয়, একটুখানি হাওয়া দিচ্ছে, আর কিছুই না। যাই হোক, ঠিক আছে, আমি চাটা খাই, খেয়ে পরে আবার আসছি। ব্লগটা আজকে স্টার্ট করলাম। এই আমার আপলাইন দিদি এসেছিলো, এতক্ষণ গল্প, মানে কাজের ব্যাপারে তো কথা হলো, তারপর একটু গল্প হলো, সব মিলে বেশ ভালো লাগলো সন্ধ্যেটা আজকে। ঠিক আছে, পরে আসছি, আমি চা ঠান্ডা হয়ে যাচ্ছে। টাটা, পরে আসছি। দেখো বন্ধুরা, আমার প্রিয় সিঙ্গারা আর চা। আমি এই জিনিসটা খুব ভালোবাসি, সিঙ্গারার সাথে দুধ চাটা দারুণ লাগে আমার। একটু শেয়ার করলাম, এটা শর্টসে দিয়েছি। যারা শর্টস যারা দেখোনি, দেখে নিও এই শর্টসটা। শুভ সকাল বন্ধুরা, আজকে রবিবার। আজকে ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম। আজকে শীতলা অষ্টমী, ওই জন্য আজকে একটু নিরামিষ খাবো আমরা। পনির করছি, পনিরটা করছি রাত্রিবেলার জন্য করছি। আমার ছেলে দুবেলাই খাবে। আর আর দেখি আর কি হয়। আর ডাল আলু ভাতে, এগুলো হচ্ছে ডাল আলু ভাতে আর ফুলকপির পকোড়া, এইগুলো আজকে হবে। আর এখন পনিরটা করছি। পনিরটা আমি একটু ভেজে নিয়েছিলাম, নুন, গোলমরিচ আর কাশ্মীরি মির্চ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে তারপরে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে কড়ায় তেল দিয়ে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়েছি। তারপরে তার মধ্যে এবার আলুগুলোকে দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা ভাজা করতে করতে ওর মধ্যে আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর তারপরে তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়েছি। দিয়ে নুন, চিনি সব দিয়ে এবার খুব ভালো করে কষেছি। কষতে কষতে দেখো কালারটাও, কিন্তু এখনও কাশ্মীরি মির্চি কিন্তু এখানে অ্যাড করিনি, একটুখানি লাস্টের দিকে একটুখানি দিয়েছি। তো দেখো মোটামুটি আমার ভালোভাবে কষা হয়ে গেছে। কষে দেখো এবার জল কতটা বেরিয়ে এসছে, জল অনেকটাই বেরিয়েছিল। এবার তারপরে আমার প্রয়োজন মতন আমি একটু জলও দিলাম, দিয়ে হয়ে গেল আমার পনির। যতটা প্রয়োজন দেখো জল দিয়েছিলাম, দিয়ে ফুটতে দিয়েছিলাম। তার মধ্যে এবারে আমি দিয়েছি শাহি গুঁড়ো গরম মশলা দিয়েছি, সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলা, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছি, কারণ আমার কালারটা এমনিই ভালো এসেছিলো। অল্প একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছি জলটা দেওয়ার পর। দিয়ে এবারে দেখো আলুটা ফুটতে দিয়েছিলাম, একটু সিদ্ধ হতে দিয়েছিলাম আলুটা আর পনিরটা। পনিরের মধ্যে তো নুন, মিষ্টি, ঝাল সবটাই ঢুকতে হবে, সেই জন্য একটু ফুটতে দিয়েছিলাম। দেখো আমার হয়ে গেছে রান্নাটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই জানো, তাও শেয়ার করলাম। রাত্রিবেলা আমি আর মা একটু ভাত খাবো, আর আমার ছেলে আর বর খাবে রুটি। ওই জন্য রুটি হয়ে গেছে, ভাতটা মাইক্রোওভেনে পরে গরম করবো। এটা মাইক্রোওভেনে বলেতেই আমি পনিরটা ঢেলেছিলাম, ওটা গরম করে নেবো। আজকে সোমবার, শুভ সকাল বন্ধুরা। সোমবারে আমি আজকে করলাম, চাদরটা চেঞ্জ করলাম আজকে।
আজকে একটু চেঞ্জ করার দরকার ছিল, চাদরটা চেঞ্জ করে দিলাম, দিয়ে সমস্ত ক্লিন করলাম। জানলাগুলো সামনে পিছন দুটো দিক থেকেই ভালো করে ঝেড়ে মুছে, আমার এখানে টাইলস বসানো আছে, তোমরা দেখলে দেখতে পাবে, সব পরিষ্কার করে নিই। তারপরে এখন চলে এসেছি দেখো রান্নাঘরেতে। আমি এটা আলুটা সেদ্ধ করে রাখা হয়েছে, একটু আলু ভাতে করা হবে আজকে। আমি আর মা খাবো, ভাতে ভাত খাবো। আর ছেলে কলেজে আজকে পনিরের তরকারি একটু গরম করে দিলাম, পনিরটা আমার রাখা ছিল, ছেলের জন্যই রেখে দিয়েছিলাম। বর বেরিয়ে গেছে, ওই জন্য আমি মা দুজনে ভাতে ভাত খাবো, ডিম আলু ভাতে দিয়ে মাখন দিয়ে। আর এই কপির তরকারি করেছি রাত্রিবেলার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে দিয়ে দেবো। আর সকালবেলা আজকে চাদরটা এটা চেঞ্জ করেছি, তোমাদের দেখিয়েছি সকালবেলা। আর জানলাগুলো সমস্ত ক্লিন করেছি, সকালবেলায় সব করেছি এগুলো। সবই করেছি, এদিকে সবুজ টুকুজগুলো মুছেছি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি আজকে। টেবিলটা করলাম, এই সমস্ত আজকে ক্লিন করেছি, চাদর পাল্টেছি, জানলা ঝেড়েছি, জানলার সামনে পেছন সব দিক থেকে একদম। এটা একটা খুব পরিশ্রমের কাজ হয়, এতগুলো জানলা না ঘরেতে, মুশকিল। এই জন্য আজকে সব এগুলো করেছি। আর রান্না তো যা করেছি দেখিয়েছি। চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান অল করে দিই, পাশে থেকো তোমরা সবাই। যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে দিয়ে দিচ্ছি, যেটুকু করেছি আজকে দিয়ে দিচ্ছি, দেখো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, থেকো, সাথে থেকো, পাশে থেকো, আমার ব্লগে থেকো, সাবস্ক্রাইব করে। টাটা, গুড নাইট।